আসসালামু আলাইকুম। ৬০ দিনে খামার গড়ার চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ৭ম দিন। আমি সকালেই উঠেই সর্বপ্রথম যে কাজটা করি, যেহেতু আমি কোয়েল পাখি নিয়ে আসি খামারের জন্য, সেহেতু আমি খামারটা আগে চেক দেই। খামারের কী অবস্থা, খাবার পানি সব ঠিকঠাক আছে কিনা, পাখিগুলো ঠিকঠাক আছে কিনা সবকিছু দেখাশোনা করার জন্য সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠেই খামারে ঢুকে যাই। তো খামারে সকালবেলা উঠেই দেখি যে খাবারের যে পানি পটে পানি নেই, তারপর হচ্ছে খাবার কম ছিল। তাই সর্বপ্রথম খাবারের যে পটগুলো আছে সেই পটগুলো নিয়ে চলে আসি হচ্ছে পানি নেওয়ার জন্য। আমি সর্বপ্রথম যে কাজটা করি তা হলো পানি পটে যে ময়লা ফালাইছে তারা সেই ময়লাগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে লাইসোভিটের পানি আমি খাওয়ানোর জন্য চেষ্টা করি। আমি লাইসোভিট নিয়ে নিচ্ছি। লাইসোভিট ১ গ্রাম নিয়েই ১ গ্রাম নিয়ে ১ লিটার পানির সাথে মিক্সড করে খাওয়াই। যেহেতু আমার ৩ টা পানির পট, সেহেতু আমার দরকার পড়বে হচ্ছে ৩ গ্রাম লাইসোভিট। ৩ টা পটে ১ গ্রাম করে লাইসোভিট দিয়ে পানিটা আমি সুন্দর করে মিক্সড করে দেই। কারণ হচ্ছে মিক্সড করে ভালোভাবে দিতে হবে। তারপরে আমি চলে আসি হচ্ছে খামারের দিকে। খামারের ভিতরে আসে যে তুষগুলো আছে সেই তুষগুলো আমি উল্টাপাল্টা করে দেই। কারণ হচ্ছে উপরে কোয়েল পাখিগুলো পায়খানা করে দিছে, যার কারণে হচ্ছে এটা গ্যাস হতে পারে বা কোয়েল পাখির সাথে লেগে গিয়ে তাদের অসুখ হইতে পারে। তাই প্রতিদিন আমাকে এই কাজটি করতে হয়। তুষ যেইগুলো আছে সকালে বা বিকেলে, সকালে উঠে আমাকে তুষগুলো উল্টাপাল্টা করে দিতে হয়, যাতে করে বাথরুমগুলো সব কিছু নিচে পড়ে যায় এবং তুষগুলো ভালো থাকে। আসলে দেখুন, একটা বিষয়, খামারিদের অনেক কিছুই করতে হয়। আমি হাত দিয়েই এই তুষগুলো করে দিচ্ছি, নাড়ে দিচ্ছি। তারপরেও আমার ভিতর কোনো কিছু নাই, ঘৃণা নেই। আসলে খামার করতে হলে ঘৃণা এইসব কিছু থেকে দূরে থাকতে হবে। কারণ হচ্ছে এইসব নিয়েই আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হবে। তাই আমি সুন্দরভাবে হাত দিয়ে যে তুষগুলো আছে সেই তুষগুলো ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, যাতে করে তুষগুলো ভালো থাকে এবং পাখিগুলো সুস্থ সবলভাবে এখানে থাকতে পারে, যাতে কোনো ধরনের রোগবালাই না হয়। আমি আরেকটা চিন্তাভাবনা করতেছি যে এর উপরে আমি চটের বস্তা দিয়ে দিব নাকি, যার ফলে হবে কি, চটের বস্তা দিলে আমি প্রতিদিন সেই চটের বস্তাগুলো ধুয়ে দিয়ে আবার বিছিয়ে দিতে পারবো। এর ফলে কোয়েল পাখিগুলো আমার মনে হচ্ছে কেন যে ভালো থাকবে। আমি এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও আমি এই বিষয়টা আমার মাথায় আসছে। যদি আমি এই কাজটি করি অবশ্যই আপনাদের দেখাবো এই কাজটি করলে কতটুকু বেনিফিট পাওয়া যায়। আর এখন আসেন আমার হচ্ছে চীনা হাঁসগুলো, যেগুলো আমি নিয়ে আসছিলাম ৭ দিন বয়সের বলছিল, যার কাছে কিনছিলাম। তারাও সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ, কোনো রকম কিছু হয়নি। আবারও আমার হচ্ছে এটা হচ্ছে রাত্রের দিকে আমি খামারের দিকে আছি। রাত্রে দেখুন আমি কিভাবে খামারের এইখানে বসে আছি কোয়েল পাখিগুলো দেখে। আসলে এগুলো দেখতেই খুব ভাল লাগে, যে শৌখিন একটা জিনিস আমি দেখে থাকি, দেখলেই খুব মন ভালো হয়ে থাকে। এই যে আমি এখানে বসে পাখিগুলো লক্ষ্য করতেছি, আসলে তাদের কোনো রকমের কিছু সমস্যা হচ্ছে কিনা। আর আজকের মতন এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।